নমস্কার, কেমন আছেন সবাই? গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য নিয়ে চলে আসলাম কাঁচা আম। কাঁচা আম দিয়ে দেখি ঠান্ডা কী তৈরি করা যায়, যা খাইয়ে একটু আত্মাটা ঠান্ডা হবে, পরানটা জুড়বে। কাঁচা আমটা ছিলে নিচ্ছি গাছের থেকে, একেবারে শুদ্ধ আম পাড়িয়ে নিয়ে আইছি। কাঁচা আমটা ভালো করে ছিলে নিতে হবে, ধুয়ে ছিলে নিয়ে মুখরোচক, আবার হেলদি, আবার শরীর ঠান্ডা করবে, এরকমই কিছু একটা তৈরি করব। আমরা একটু ছিলে নিচ্ছি, গায়ে যদি সবুজ সবুজ খোসা থেকে যায় কোনো সমস্যা নেই। সবুজ খোসা থাকলে আরও সেইটা আরও দেখতে আরও ভালো লাগবে। আমগুলো একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, যত ছোটো করে কাঁচা কাটা যায় ততই ভালো। যতদূর সম্ভব ছোটো করা যাচ্ছে ছোটো করে নিলাম। ছোটো যে পিস করেছি এই যে এইভাবে পিস করে নিলাম। বাকিটুকু এইভাবে ছোটো ছোটো করে আবার পিস করে নিচ্ছি। সবটুকুই নিয়ে নিলাম আম, একটু আর বাদ দিলাম না। পিস করা শেষ। এই যে আটির গায়ে আর কোনো আমই নেই, আটির গাছটা একদম চাচিয়ে চুলিয়ে নিয়ে নিয়েছি। এবার এই যে এক বাটি হইলো, এক বাটি কুচুয়ে নিয়েছি, এক বাটি হয়েছে আম। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। ব্লেন্ডারে দিয়ে এবার ওই যে ব্লেন্ড করবো, তার আগে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করিয়ে দিলাম, বেশি পরিমাণে দিয়ে দিলাম জল। দিয়ে ভালো করে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে, যাতে দানা দানা গালে না বাঁধে। ব্লেন্ড করেছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, আর দেবো আছে স্বাদ মতো চিনি। চিনি দিয়ে দিলাম 2 চামচ। যার যেরকম পছন্দ সে সেই পরিমাণে দিয়ে নেবেন। আবার একটু রেখে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিলাম, নিয়ে চলে আসলাম এই গিলাসে ঢেলে নিই, দেখি কতটুকু হয়েছে। আখের রসের মতো লাগতেছে। 2 গ্লাস ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম আরও একটু ঠান্ডা করার জন্য ওর মধ্যে বরফ। ফ্রিজের থেকে বরফ নিয়ে চলে এসে ওর মধ্যে বরফ দিয়ে দিলাম। ডেকোরেশনের জন্য আম কেটে সাইডে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখি স্বাদ নিয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। 2 গ্লাস নিয়ে নিলাম। সেই স্বাদ, সেই স্বাদ।